আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সালমান বাদশা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট। আমাদের এই চমৎকার ভ্রমণের সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার এই আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। আমরাও রেডি হয়ে নিচে চলে আসলাম, এই তো গাড়ির জন্য ওয়েট। গাড়িও চলে আসলো, আমরা এখন নতুন ব্রিজ চলে আসলাম রেলওয়ে স্টেশনে। রাত 9:45 আমাদের ট্রেন। হাঁটতে হাঁটতে এগোচ্ছি ট্রেনের দিকে। আমাদের ট্রেনও ছেড়ে দিল এখন, গন্তব্য সিলেট। রাত পেরোতেই আমরা চলে আসলাম সকাল সকাল সিলেট রেলওয়ে স্টেশন। যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে, আর এর মধ্যে উপভোগ করতেছি সিলেটের এই অপরূপ সৌন্দর্য। চলে আসলাম আমরা হোটেলে। এখন ব্যাগ রেখে উজু করে আমরা চলে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পাকে। সবাই মিলে জিয়ারত করব। এরপর আমাদের গন্তব্য হবে সিলেট সাদা পাথর। হাঁটতে হাঁটতে এগোচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। জিয়ারত শেষে আমরা চলে আসলাম মসজিদে দুপুরের নামাজ আদায় করতে। আর একটা কথা বলতেই হয়, এই মসজিদের ডিজাইনটি অনেক সুন্দর আর অনেক স্মার্ট। মসজিদটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে অবস্থিত। মাজার জিয়ারতও শেষ করলাম, দুপুরের নামাজও আদায় করলাম। এখন খাওয়া দাওয়া করতে হবে। এরপর আমাদের গন্তব্য থাকবে সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। যাচ্ছি এখন দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা উঠে পড়ি বিআরটিসি বাসে। যাচ্ছি বুলাগঞ্জ সাদা পাথর। সিলেট শহরটি ছোট হলেও অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে মনোমুগ্ধকর। রাস্তার দুপাশে চা বাগানের মধ্য দিয়ে ছুটতে ছুটতে আমরা সবাই আবদ্ধ হলাম স্মৃতির পাতায়। এই তো এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম। নামার পরে হঠাৎ সামনে উদয় হলো মেঘালয়ের বিশাল পাহাড়। এখন আমরা এখান থেকে বোট ভাড়া করে চলে যাব সাদা পাথরের দিকে। এতো বোট থেকে নামার পর কিছুক্ষণ হাঁটতে হবে। এরপর আমরা পৌঁছে যাব সাদা পাথর। You're the reason that I breathe. You are all that
সব শেষে আমরা চলে যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। কাল সকালে আবার বেরোতে হবে। কাল আমরা যাব শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার এন্ড জাফলং। এই তো চলে আসলাম আমরা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার পাকে। হাঁটতে হাঁটতে এগোচ্ছি উনার মাজারের দিকে। সবার সাথে দাঁড়িয়ে একই সাথে আমরাও জিয়ারত সম্পন্ন করলাম। জিয়ারত শেষ করে এখন আমরা রওনা দিব জাফলং এর উদ্দেশ্যে। ফ্যামিলি নিয়ে ভ্রমণের আনন্দে এরা। For so long I've been denying, but now I feel like I'm flying. I'm alive, I'm alive, I'm alive. Now nothing seems impossible. With you I feel unstoppable. I'm alive, I'm alive, I'm alive. मदहोश हूँ तेरे इश्क में, मैं शराबूर हूँ। इलाही 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 मौला, इलाही 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 मौला। চলে আসলাম জাফলং। এখন হাঁটতে হাঁটতে এগোচ্ছি জিরো পয়েন্টের দিকে। এই তো চলে আসছি, একটু পথ বাকি। এরপর আমরা পৌঁছাবো বাংলাদেশের লাস্ট সীমানা, একদম জিরো পয়েন্ট। लोबान के धुएं सा फैला है चार सू, तू लापता है फिर भी हर ओर तू ही तू। लोबान के আমরা দুপুরবেলা আসাতেই এখানে ছিল অসম্ভব রকমের রোদ। तू लापता है फिर भी हर ओर तू ही तू। मैं हूँ फकीर যাচ্ছি বাংলাদেশে আর এক সীমান্তে। ইন্ডিয়ার যত রপ্তানিকারক গাড়ি আছে সব এই রাস্তা দিয়েই প্রবেশ করে। সারাদিন ঘোরাঘুরি করে সবাই ক্লান্ত। রাতে আমি আর ভাইয়া মিলে বেরোচ্ছি হোটেল থেকে পার্সেল নিয়ে আসার জন্য। চলে আসলাম সিলেটের সেই বিখ্যাত পাঁচবাই রেস্টুরেন্টে। এসে তাদের বিভিন্ন ভর্তা আইটেমগুলো দেখতেছি। পরের দিন আমরা জুমার নামাজ আদায় করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারের জামে মসজিদে। জুমার নামাজ শেষে বেরিয়ে পড়লাম। এখন যাওয়ার প্ল্যান রাতারগুল। চলে আসছি একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ সারতে। এরপর আমাদের যাত্রা হবে সিলেট রাতারগুল।
রেস্টুরেন্টটি বেশ সুন্দর ছিল। বাচ্চাদের জন্য আলাদা খেলাধুলা করার ব্যবস্থাও ছিল। हामी ये बेकसा है इतनी सी आरज़ू तू मेरे रूबरू हो मैं तेरे रूबरू तू मेरे रूबरू हो मैं तेरे এক কাপ চা খাইতে খাইতে চলে যাচ্ছি রাতারগুলের দিকে। रूबरू हो मैं तेरे रूबरू। এই তো চলে আসলাম। এই জায়গা থেকেই রাতারগুলের টিকিট করতে হয়। तू ही पहली जिद तू ही हरफे आखिर मेरे दिल में है जो कुछ भी वो तुझ पे जाहिर ले खोले दिए बाहें तेरी खातिर नजदीक इस कदर है फिर क्यों है दूर तू हामी ये बेकसा है इतनी सी आरज़ू तू मेरे रूबरू हो मैं तेरे रूबरू तू मेरे रूबरू हो मैं तेरे रूबरू तू मेरे रूबरू हो मैं तेरे रूबरू। अब आन मिलो मोरे सजन मन की लगन समझो है लूट रही दिल को मेरे इश्क का पल समझो रस रस में मेरे तुम ही तुम ना बस मेरे मन समझो मुकबिल हो मेरे दिल के तो बिन बोले सजन समझो तू मेरे रूबरू हो मैं রাতারগুল ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব সিলেটের সেই বিখ্যাত আগুন পাহাড়ের দিকে। যাচ্ছি সেই আগুন পাহাড়ের দিকে। এই তো গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে। এটিই ছিল সেই বিখ্যাত আগুন পাহাড়। এখানে কালীমাটিতে আগুন দেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। এর মধ্য দিয়ে সমাপ্ত হয় আমাদের সিলেট ভ্রমণ।